ভাস কলকাতায় গণধর্ষণ। এবার অভিযোগ হলো হরিদেবপুর থানায়। হরিদেবপুর থানায় এক তরুণী 20 বছর যার বয়স, তিনি অভিযোগ করেন যে গত শুক্রবার অর্থাৎ কিনা 5 তারিখ রিজেন্ট পার্ক থানার অন্তর্গত রিজেন্ট কলোনিতে আমরা যে বাড়িতে দাঁড়িয়ে রয়েছি ঠিক এখানেই কিন্তু সেই তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটে, তেমনটাই কিন্তু অভিযোগ করা হচ্ছে। তরুণীর এও অভিযোগ যে তারই এক পরিচিত যার নাম চন্দন মল্লিক, সেই চন্দন মল্লিক কিন্তু গত 5 তারিখ জোর করে তাকে বাইকে করে নিয়ে আসে রিজেন্ট কলোনির এই বাড়িতে তার এক বন্ধুর কাছে, যে বন্ধুর নাম দেবাংশু বিশ্বাস ওরফে দীপ। এই দীপের বাড়িতে যখন তাকে নিয়ে আসা হয়, তরুণীর যেটা অভিযোগ যে বাড়িতে পরিবারের অন্যান্য কোনো সদস্য ছিল না। সেই সময় তাকে কিন্তু জন্মদিনের পার্টিতে রীতিমতো গণধর্ষণ করা হয়, তেমনটাই তিনি অভিযোগ করেছেন। এই গোটা ঘটনায় পুলিশ তদন্ত প্রক্রিয়া শুরু করেছে। মেয়েটির মেডিকেল যে পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু করা হচ্ছে পুলিশের তরফ থেকে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে জানা যাচ্ছে। তার পাশাপাশি যেটা আরও অভিযোগ করেছেন তরুণী, যে তাকে এক প্রকার জোর করে কিন্তু হরিদেবপুর থানা এলাকা থেকে বাইকে করে চন্দন মল্লিক দেবাংশু বিশ্বাসের এই ফ্ল্যাট বাড়িতেই নিয়ে আসে, যেটি ভাড়া হিসাবে তারা থাকতেন এখানটাতে। এই ফ্ল্যাট বাড়িতে পরিবারের অন্যান্য কোনো সদস্য ছিলেন না, শুধুমাত্র দেবাংশু ওরফে দীপ তিনি কিন্তু ছিলেন একা, এবং তার সঙ্গে চন্দন মল্লিক, তারা দুজনে মিলে অভিযোগকারিণী তরুণীকে গণধর্ষণ করেন, তেমনটাই অভিযোগ। এই ঘটনার পর থেকেই কিন্তু দুজনেই বেপাত্তা, তারা কিন্তু গা ঢাকা দিয়েছেন। এখনও পর্যন্ত পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে দেবাংশু বিশ্বাস তিনি একটি সরকারি কর্মচারী, তিনি একজন সরকারি কর্মচারী, এবং তার পাশাপাশি চন্দন মল্লিক তিনি একটি ক্লাবের কর্মকর্তা। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এই বাড়ির মালিক যিনি রয়েছেন তারা কিন্তু রীতিমতো চিন্তিত। ঘটনা কি ঘটতো তারা কিছুই জানতে পারতেন না, কেননা ঠিক এভাবেই কিন্তু জানলা দরজা সবসময় বন্ধ অবস্থায় থাকতো। এই গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ, এবং দুজন অভিযুক্তর খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা।